গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিই আজকের ভিডিওটা কিন্তু সন্ধেবেলা থেকেই শুরু করছি। আর আজকে সন্ধে থেকে রাত্রি পর্যন্ত যা যা করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর কদিন ধরে বৃষ্টি হচ্ছে জানেন তো, গাছে কিন্তু আমাকে জল দিতে হচ্ছে না, আর সেই জন্য কিন্তু সময়টা একটু পেয়ে যাচ্ছি। তো গাছে জল না দিলেও কিন্তু গাছগুলোকে এসে দেখতে হয় একবার করে, কোন গাছে কি প্রবলেম হচ্ছে সেটা তো দেখতেই হবে। তো সেই জন্য কিন্তু সন্ধে দেওয়ার আগে একটু উঠে আসি। তবে আজকে কর্তামশাইকে চা করে দিয়ে চলে এসেছি। আমি খাইনি, সন্ধে দিয়ে গেলে কিন্তু খাবো। আর যাব একটু বাজারে, তো সেই জন্য একদম আগে থেকে রেডি হয়ে চলে এসেছি। তো ভাবলাম আগে সন্ধেটা দিয়ে দিই, কারণ মেয়ে বাড়িতে নেই, টিউশন পড়তে গেছে। তো ওর আসতে দেরি হয়ে যাবে, তখন কিন্তু সন্ধে অনেকটাই পেরিয়ে যাবে। আর আগেকার দিনের লোকেরা বলে নাকি যে সূর্য অস্ত যাওয়ার পরে পরেই কিন্তু সন্ধে দিয়ে দিতে হয়, বেশি দেরি করলে ভালো না। তো সেই জন্য আমিও চেষ্টা করি সন্ধ্যের আগে আগে একটু সন্ধেটা দিয়ে দেওয়ার। তো সন্ধেটা দেওয়া হয়ে গেছে আমার। এবার চলে এলাম কিন্তু কালকে ওয়াশিং মেশিনে কাপড় কেচেছিলাম, সেটা কিন্তু শুকিয়ে দিয়েছিলাম। আর সেগুলো শুকানো হয়ে সেমনি পড়ে আছে, তোলা হয়নি। তো ভাবলাম এখন কাপড়গুলো যা শুকিয়ে গেছে সব তুলে নিয়ে যাই, কারণ কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে কাপড়গুলো ঠিকমতো শুকোচ্ছে না। আর আমার শেডের নিচে শুকানো হয় বলে অসুবিধে হয় না, 2 দিন 3 দিন যতদিন পরে এসে তুলি না কেন কোনো প্রবলেম হয় না। তো সেই জন্য পড়ে থাকে। তবে আমি এতদিন ফেলে রাখি না, চেষ্টা করি সকালে পুজো করতে এলে কাপড়গুলো তুলে নিয়ে যাওয়ার, না হলে এই সন্ধেবেলায় এলে কিন্তু তুলে নিয়ে যাই। আর আমি একদম ছাদে এলে কিন্তু কাপড় তুলে ভাঁজ করে নিচে নিয়ে যাই। হয়তো বড় বড় জিনিস যেগুলো থাকে সেগুলো ভাঁজ করতে পারি না এইখানে, কারণ নোংরা হয়ে যাবে বলে। না হলে ছোট ছোট জিনিস যত থাকে সব কিন্তু আমি এইখানেই ভাঁজ করে নিয়ে চলে যাই। মানে এটা তোলার সঙ্গে সঙ্গে এটা আমার অনেকটা কাজও হেল্প হয়ে যায়। তখন নিচে গিয়ে আর কিন্তু আমাকে এক্সট্রাভাবে কাজ করতে হয় না এই ভাঁজ করার কাজ। তো এখানে দেখুন আমার বাগানটা এই রাত্রিবেলায়ও কত সুন্দর লাগছে। আর যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো গাছগুলো আমার কিন্তু একদম সবুজ সতেজ হয়ে গেছে, তাই না বন্ধুরা? আর কি সুন্দর ঠান্ডা বাতাস লাগছে, যা গরম পড়েছিল থাকাই যাচ্ছিল না। আর এখন বেশ বৃষ্টি কদিন হতে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। আর বলতে গেলে 1 সপ্তাহ ধরে কন্টিনিউ মানে রোদ বৃষ্টি কিন্তু হতেই আছে। তো যাই হোক, এদিকে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার শুকানো অনেকটাই হয়ে গেল। আর আমি কিন্তু ওয়াশিং মেশিনে সব জিনিস কাচাকাচি করি না। এই যেদিন বেড কভার বেরায় তার সঙ্গে যদি কিছু কাপড় চোপড় বেরোয়, তো একসঙ্গে কিন্তু ওয়াশিং মেশিনে দিয়ে আমি কেচে নিই। না হলে কিন্তু আমি প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিন হাতেই কেচে নিই, যেহেতু আমার কর্তামশাই কাপড় চোপড়গুলো, তো সেই জামা কাপড়গুলোকে কিন্তু হাতে কাচতে হয়, কারণ ওয়াশিং মেশিনে কাচলে কিন্তু একটুও পরিষ্কার হয় না। তো সেই জন্য আমি কিন্তু হাতেই কেচে নিই। তো এই যে দেখুন, কাপড় শুকাতে শুকাতে কিন্তু ছাদ বাগানটা একটু দাঁড়িয়ে দেখে নিলাম। আর মেয়েকেও খুব ডাকছে জানেন, হয়তো বৃষ্টি আসবে। তো বৃষ্টি আসুক আর না আসুক আমাকে কিন্তু বাজার আজকে যেতেই হবে, কারণ বাড়িতে অনেক কিছু মশলাপাতি ফুরিয়ে গেছে, তো সেটা কিন্তু আনতে যেতেই হবে। তো সেই জন্য কিন্তু রেডি হয়ে পড়েছি, কাজগুলো গুছিয়ে দিয়ে কিছুটা যাব বাজারে, তারপরে এসে বাকি কাজটুকু করে নিব। তো যাওয়ার আগে কিন্তু আমি থালা বাসনগুলো যা ধোয়া মোছা হয়েছিল সেগুলো কিন্তু গুছিয়ে রেখে দিলাম, তার সঙ্গে চাটাও খেয়ে নিলাম। কর্তামশাইকে তো দিয়ে এসেছি আগে, তো আমি কিন্তু এখানে খেয়ে নিলাম। আর এই যে বাসনগুলো কিন্তু এই বৃষ্টির জন্য ভালো করে শুকোচ্ছে না, তো সেই জন্য ভাবলাম যেগুলো নিচের দিকে আছে সেগুলো একটু জল আছে, তো সেইগুলোকে একটা টাওয়েল ফেলে দিয়ে তার উপরে শুকিয়ে দিলাম। এইভাবে ফেলে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর না শুকোলে কিন্তু সেমনিই থাকবে, জল ঝরবে না একটু, যেহেতু বৃষ্টি হচ্ছে না, তো বৃষ্টির জন্য কিন্তু বাসনগুলোও তাড়াতাড়ি শুকোতে চায় না। তাছাড়া আমার যেহেতু একটু বড় গামলায় রাখা হয় অনেকখানি বাসন, তো সেই জন্য জল ঝরাতে একটু অসুবিধে হয়। তো যাই হোক, সেগুলো কিন্তু আমি গুছিয়ে দিলাম। এবার একটু আটা মাখিয়ে রেখে দিয়ে যাব। আর রাত্রে কিন্তু করব আলুর পরোটা। আর ওইদিকে মেয়ের জন্য ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ওকে বললাম তুই ডিম সিদ্ধটা ছাড়িয়ে খেয়ে নে।
তো সেদিকে ডিম সেদ্ধ খাচ্ছে আর আমি এদিকে ভাবলাম যে আটাটা মাখিয়ে নিই, দেরি আর করবো না, কারণ বাজারে যেতে হবে আর এসে রুটিটা করব, কারণ বাজারে যাওয়া মানে কিন্তু এখন অনেকটা সময় চলে যাবে। সংসারে কিন্তু সারাদিন খুঁটিনাটি কাজ কিন্তু লেগেই থাকে, তাই প্রতিটা কাজ যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে আগে থেকে একটু করে নিই, তাহলে কিন্তু সব কাজ সময়ের মধ্যে কমপ্লিটও করতে পারি, তো ভালো করেও হয়ে যায়। তো আমি কিন্তু কোনো কাজই আগে থেকে প্ল্যান করে করি না, শুধু 2 ঘন্টা আগে ভেবে নিই যে এই কাজটা এই সময়ে করব, তা না হলে কিন্তু আমি কমপ্লিট করতে পারবো না। তো আজকে কিন্তু বিকেল থেকেই ভেবেছিলাম, মানে 2 দিন আগে থেকে ভেবে রেখেছি যে বাজারটা আমাকে যেতেই হবে। তো আজকে ভাবলাম যে না গেলে হবে না, যতই যা কাজ আসুক, ঝড়ঝঞ্ঝা আসুক না কেন, আজকে আমার কিন্তু বাজারে যেতেই হবে। তো সেই মতো কাজ করে আমি কিন্তু বিকেল থেকে সমস্ত কাজগুলো তাড়াহুড়ো করে কমপ্লিট করে চলে গেলাম বাজারে। আর বাড়িতে আটাটা মাখিয়ে রেখে দিয়ে এসেছি, গেলে কিন্তু রুটি করব। তো এই যে বাজারে গিয়ে আসতে আমার কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে গেছে। আর বাজারে গেলে কিন্তু আমি সব সময় টার্গেট নিয়ে যাই, 1 থেকে 1.5 ঘন্টার বেশি কিন্তু আমার বাজারে সময় লাগে না, কিন্তু আজকে দেরি হয়ে গেছে। আর কেন হয়ে গেছে জানেন? আমি কি করেছি, যা পয়সা নিয়ে গেছিলাম বাজার করতে গিয়েই সব পয়সা শেষ হয়ে গেছে। তো গ্রোসারি বাজারে যখন বাজার করে পয়সা দিতে যাই, পয়সা কিন্তু কুলোয়নি। তখন কিন্তু আমি কর্তামশাইকে ফোন করলাম যে তুমি টাকা নিয়ে আসো, না হলে ফোনপে করো। আর একটা জিনিসও আমি ভুল করে ফেলেছি, মিষ্টি দোকানে গোপালের জন্য মিষ্টি কিনেছি, পয়সা দিয়ে এসেছি আর মিষ্টিটা আনতে ভুলে গেছি। তো সেখানেও যেতে হবে, তো মানে এই ব্যাগ ভর্তি বাজার নিয়ে আমি কিন্তু হেঁটে হেঁটে তো যেতে পারবো না, একটু দূরে আছে দোকান। তো সেই জন্য কর্তামশাইকে বাধ্য হয়ে ফোন করলাম, আর ও দোকান বন্ধ করে আস্তে আস্তে কিন্তু আরও আধ ঘন্টা দেরি করে দিল। তো অতক্ষণ আমাকে বসে থাকতে হলো, তো এই জন্য কিন্তু দেরি হয়ে গেল। তো তারপরে এসে এই যে আলু পরোটা করে নিলাম। আর আসলে কোথাও গেলে তারপরে বাড়ি ফিরে এসে না কোনো কিছু কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় যেন অনেকটা পরিশ্রম হয়ে গেছে, এসে একটু বিশ্রাম নিই। তো সেই জন্য কিন্তু আমি আটাটা মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম, আর তরকারি ছিল, জাস্ট 3 জন খাবো, 4খানা পরোটা করলাম, হয়ে গেল। তো তারপরে কিন্তু কয়েকটা জিনিস এনেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এগুলো হচ্ছে, একটা হচ্ছে ডাইনিং টেবিলের মানে টেবিল ক্লথ, আর একটা হচ্ছে টি টেবিলের টেবিল ক্লথ, আর তার সঙ্গে ম্যাট আছে। তো সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের দোকানে যেহেতু কালোর কাজ হয় না, আমি কিন্তু ফেলতে চাইছিলাম না, কারণ প্রচণ্ড কালো হয়, কি বলবো। আমাদের সেই জন্য কিন্তু ডাইনিং টেবিলের যে টেবিলটা, ওটা হচ্ছে মার্বেলের, স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিলে কিন্তু চকচকে হয়ে যায়। আর ভাবছি টেবিল ক্লথ ফেললে কতদিন রাখতে পারবো, তো দেখি কি করতে পারি। তো সেই জন্য কিন্তু আনি না, কারণ একটা পরিষ্কার জিনিস যদি কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না, আর পরিষ্কার করতে করতে আমার কিন্তু হাল খারাপ হয়ে যাবে। তো তাও ভাবলাম এনে একবার ফেলে দেখি। আর এই ম্যাটগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। আর তার সঙ্গে অনলাইনেও একটা জিনিস এনেছি, কারণ আমাদের কিন্তু মেয়েদের যত জিনিস আনি না কেন, জিনিস আনার কিন্তু শেষ নেই, আর সংসারকে গোছানোর শেষ নেই। এইটা এনেছি অনলাইন থেকে, ওই যেখানে বেসিনটা আমার আছে ওর উপরে রাখবো, ছোট্ট একটা, কিন্তু দেখতে খুব সুন্দর। অনেকে আনছে, দেখছি ভালো লাগছিল, তো সেই জন্য ভাবলাম আমিও একটা অর্ডার দিয়ে দিই, দেখি জিনিসটা কেমন হয়। তো দিয়েছি, মোটামুটি খারাপও না ভালোও না, ছোট্ট, বেশি বড় না। তো যাই হোক, অনেক কম পয়সায় এর থেকে আর কি ভালো জিনিস পেতে পারি বলুন। তো জিনিসটা মোটামুটি খারাপ না, লাগিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো কালকে দুটো এনেছি, মানে অনলাইনে দুটো জিনিস এসেছে, আজকেও দুটো জিনিস এসেছে। তো একটা পৌঁছয়নি, সেটা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যেসব বন্ধুরা আমার এতক্ষণ ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই। চলে আসবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের যত্ন নিন।